খুলনায় পৈতৃক জমি দখলের অভিযোগ, জেএমআই গ্যাস কোম্পানি ভূমি অফিসের যোগসাজশে অর্পিত সম্পত্তি নাটক, বাস্তবায়ন হয়নি সরকারি রায়। প্রতিবেদক পরশ ভূঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক, রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। খুলনায় পৈতৃক জমি দখলের অভিযোগ, জেএমআই গ্যাস কোম্পানি ভূমি অফিসের যোগসাজশে অর্পিত সম্পত্তি নাটক, বাস্তবায়ন হয়নি সরকারি রায়। প্রতিবেদক পরশ ভূঁইয়া। খুলনার বটিয়াঘাটা উপজেলায় ব্যক্তি মালিকানাধীন পৈতৃক সম্পত্তি দখলের এক গুরুতর অভিযোগ উঠেছে নামী শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে স্থানীয় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে বৈধ মালিকের জমিতে জোরপূর্বক সরকারি অর্পিত সম্পত্তির সাইনবোর্ড টাঙিয়ে সেটিকে খাস জমি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কিসমত ফুলতলা মৌজার RS 1254 দাগের 97 শতক জমি তাদের পৈতৃক সম্পত্তি। জমির CSSA রেকর্ড থেকে শুরু করে নামজারি ও নিয়মিত খাজনা প্রদান পর্যন্ত সব নথিপত্র তাদের নামে রয়েছে। তবুও জমিটি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে অর্পিত সম্পত্তি উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা হয়, যা সম্পূর্ণ অবৈধ বলে দাবি তাদের। ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তদন্ত শেষে এসিল্যান্ড কার্যালয় তাদের পক্ষে রায় প্রদান করে। রায়ে স্পষ্টভাবে ওই জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও রহস্যজনক কারণে এখনও সেই রায় বাস্তবায়ন হয়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট কোম্পানির এক ম্যানেজার পূর্বেই দম্ভোক্তি করে বলেছিলেন সরকার তাদের পক্ষে রায় দিলেও বাস্তবে জমি বুঝে দেওয়া হবে না। আশঙ্কাজনকভাবে বর্তমান পরিস্থিতি সেই বক্তব্যেরই প্রতিফলন ঘটাচ্ছে। এসিল্যান্ড অফিস একাধিকবার জমি সীমানা নির্ধারণের তারিখ নির্ধারণ করলেও বিভিন্ন অজুহাতে তা স্থগিত করা হচ্ছে। সর্বশেষ মামলা চলমান থাকার যে কারণ দেখানো হয়েছিল সেটিও আর প্রযোজ্য নয় বলে জানিয়েছে পরিবারটি। সংশ্লিষ্ট অন্যান্য দাগের মামলাও প্রত্যাহার করা হয়েছে। ফলে 1254 দাগের জমি বুঝিয়ে দিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। তবুও প্রশাসনের নীরবতা নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। বর্তমানে জমিটিতে এখনও সরকারি অর্পিত সম্পত্তির সাইনবোর্ড ঝুলছে, যার আড়ালে বাস্তবে তা ব্যবহার করছে সংশ্লিষ্ট কোম্পানি। এতে একদিকে সরকারি সিদ্ধান্ত অকার্যকর হয়ে পড়ছে, অন্যদিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি দ্রুত এই অবস্থা থেকে উত্তরণের দাবি জানিয়ে বলেছে, সরকার আমাদের পক্ষে রায় দিয়েছে, তারপরও যদি আমরা জমি না পাই তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচার কোথায়? আমরা অবিলম্বে অবৈধ সাইনবোর্ড অপসারণ এবং জমি সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়ার দাবি জানাই। স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত সমাধান না হলে ভূমি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে। তারা স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আইনের শাসন বজায় রাখতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।